আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। বাবুল ইসলামের সব স্বপ্ন, আনন্দ, মরণব্যাধি কেড়ে নিয়েছে। তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার পর চিকিৎসা করাতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন তিনি। এক সময় ব্যবসায়ী ছিলেন, স্ত্রী আর দুই কন্যাকে নিয়ে সুখে শান্তিতে ভরা সংসারে এখন দুঃখের যেন শেষ নেই। বর্তমানে ওষুধ কেনা তো দূরের কথা, পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতেই হিমশিম খেতে হচ্ছে। অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে না পারায় প্রতিটি মুহূর্তে তীব্র যন্ত্রণা নিয়ে কাটাচ্ছেন একসময়ের সচ্ছল বাবুল ইসলাম। তার মেয়ে বলেন, আমার আব্বুর অসুখ ধরার পরে, রোগটা হওয়ার পরে এত দুরবস্থা হয়ে যায় যে আমাদের দোকানপাট যা কিছু ছিল সমস্ত বিক্রি করে এই রোগের চিকিৎসা করিয়েছি আজ 1.5 বছর যাবৎ। প্রচুর অর্থ খরচ হয়ে গেছে আমাদের, যা কিছু ছিল এখন সব বিক্রি করে আমরা এখন একেবারে নিঃস্ব। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের বাসিন্দা বাবুল ইসলাম। চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের পাশে ছিল কাপড়ের দোকান। সবকিছু মিলিয়ে ভালোই চলছিল তার সংসার। কিন্তু 2024 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন দুটি কিডনিই বিকল হয়ে গেছে তার। বাঁচতে হলে করতে হবে দ্রুত কিডনি প্রতিস্থাপন, যার জন্য প্রয়োজন 20 থেকে 25 লাখ টাকা, যা বর্তমানে পরিবারটির পক্ষে কোনোভাবেই সম্ভব না। নিজের যা ছিল সবকিছু শেষ করে আগেই চিকিৎসা করিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। বাবুল ইসলাম বলেন, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। ডাক্তার আমার কাছে 20 থেকে 25 লাখ টাকা চেয়েছে, কিন্তু আমার তো ওষুধ কেনার ক্ষমতাই নেই, তো আমি 25 লাখ টাকা কোথা থেকে দেব? বড় মেয়ের বিয়ে হলেও ছোট মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন। স্ত্রী সন্তানকে নিয়ে এখন অসহায় দিন কাটছে বাবুলের। একদিকে ছোট মেয়ের পড়ালেখার খরচ, আরেকদিকে নিজের চিকিৎসা, সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবুল। পরিবার নিয়ে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সরকারসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় বাবুল ইসলাম। বাবুল ইসলাম বলেন, এখন আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো আল্লাহ আমাদের দোয়া কবুল করলে কারোর উছিলায় আমি হয়তো বেঁচে যাব, না হলে পৃথিবী থেকে চলে যাব। চোখের সামনে বাবার এমন অসহনীয় যন্ত্রণার দৃশ্য দেখে সহ্য করতে পারছেন না বাবুল ইসলামের দুই মেয়ে বাবলি আক্তার ও মিতু। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। তাই বাবাকে বাঁচাতে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার আকুতি জানান বাবলি ও মিতু। তার ছোট মেয়ে বলে, পড়াশোনা যে করব সেই টেনশনও এখন আর মাথায় নেই, এখন শুধু আব্বু কি করে সুস্থ হবে সেই টেনশনই করি। তার বড় মেয়ে বলে, সবাই যদি আমাদের পাশে একটু সাহায্য সহযোগিতা করে আমার আব্বুর কিডনি ট্রান্সপ্লান্টের একটা ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের পুরো পরিবারটা একটু বেঁচে যেত।